নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একদম সিম্পল একটা রান্না, আলুর তরকারি, তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ বিনা মশলায় কিন্তু আমি আজকে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। সো চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আমি উপকরণগুলো কেটে নিয়েছি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি। আর আলুটাকে কিন্তু ঠিক আমি এরকম স্কোয়ার করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকেও একদম কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু জল। আমি একটু আলুটা হালকা একটু বয়েল করে নেব, যেহেতু প্রচুর পরিমাণে আজকাল সবজিতে সার ব্যবহার করা হয়, সেই কারণে কিন্তু আলুটা একটু বয়েল করে নিলেই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। আর এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট শুধু 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু ফোটানো হয়ে গেছে। এবারে একটা স্টেনারে আমি এটাকে ঢেলে দিয়েছি। আমি আবারও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু সর্ষের তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে এখানে 2টো শুকনো লঙ্কাকে আমি 2 টুকরো করে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ কালো জিরে। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে অ্যাড করে দিয়েছি সেই পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে মোটামুটি তেলের মধ্যে মোটামুটি তুমি 2 মিনিটের মতন একটু ভেজে নিতে পারো। এখানে কিন্তু পেঁয়াজটা ভাজার সময় যাতে পুড়ে না যায়, সেই জন্য কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই লোতে রাখতে হবে। আমি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি যে পেঁয়াজটা কিন্তু খুব একদম লালচে ব্রাউন কালার করে আমি ভেজে নিইনি, একটু জাস্ট কাঁচা কাঁচা রয়েছে। সেই অবস্থাতেই কিন্তু আমি যে আলুটা ভাপিয়ে রেখেছিলাম সেই আলুটাকে কিন্তু অ্যাড করে দিয়েছি। এবারে যে আলুটা আমি দিয়ে দিয়েছি সেই আলুটাকে কিন্তু মোটামুটি 1 মিনিটের মতন একটু ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটার সাথে খুব ভালোভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, আমরা ঠিক যেরকম করে আলু ভাজা করি ঠিক সেইভাবে করেই কিন্তু আমি ছড়িয়ে ছড়িয়ে আলুটাকে ভালো করে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন একটু ভেজে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু গরম জল। জলটা দিয়ে আমি আবারও একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তার মাঝখানে আমি আরও 1/2 কাপ জল অ্যাড করে দিয়েছি, যে দেখলাম যে না জলের পরিমাণটা কম হয়েছিল, সেই কারণে আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে ঢাকা দিয়ে মোটামুটি আমি 3 মিনিটের মতন এটাকে রান্না করে নেব। এখানে কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে তোমরা লোতে রাখবে। তারপরে ঢাকাটা তুলে তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পুরো সমস্ত জলটাই কিন্তু একদম টেনে নিতে হবে। দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে এসেছে সবজিটা। এরপরে কিন্তু আন্দাজ করে আমাদের ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপেরই হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা। আর এই রান্নাটা কিন্তু তোমরা রুটি, লুচি বা গরম গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। যারা একদম নতুন রাঁধুনি আছো তাদের পক্ষে তো খুবই সহজ একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা এভাবে করে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে বন্ধুরা। আর তোমরা যারা ভাত দিয়ে খেতে চাও তাহলে কিন্তু এই সবজিটা একদম গরম গরম খেতে হবে, তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখো আমি মাঝে একটু নুন দিয়ে দিয়েছিলাম, যেহেতু আগে আমি সামান্য নুন অ্যাড করেছিলাম, সেই কারণে আমি আরও সামান্য কিছুটা নুন এতে দিয়ে দিয়েছি। এখানে আমি ছোট চামচের 1 চা চামচ একটু ময়দা দিয়ে দিয়েছি, তাহলে যে ঝোলটা সেটা একদম থিকনেসটা একদম পারফেক্ট হয়ে যাবে, খুব একদম পাতলাও থাকবে না। আর ময়দাটা দিয়ে কিন্তু খুব ফোটানোর দরকার নেই, জাস্ট একটু ময়দাটা দিয়ে মোটামুটি 10 সেকেন্ডের মতন একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই আলুর তরকারির রেসিপিটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।